আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিও পারফেক্ট রসমালাই কিভাবে বানাতে হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও দোকানের মতো বা তার থেকেও মজার এবং নির্ভেজাল রসমালাই বানাতে পারবেন। আর রসমালাইয়ের সব কিছুর মেজারমেন্ট আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ছানা তৈরির জন্য নিচ্ছি 2 লিটার দুধ। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিব। একটা বলক উঠে আসলে সেটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নিব। এখানে হাফ কাপ ভিনেগার আর 1/4 কাপ পানি মিক্সড করে নিয়েছি। এবার এতে ভিনেগার পানি আমি অল্প অল্প করে 2 বারে ঢেলে দিব। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম আঁচে থাকবে। কিছুক্ষণ পরে দুধটা আস্তে আস্তে ফাটতে থাকবে। এক পর্যায়ে সবুজ পানি বের হয়ে আসবে, তখনই বোঝা যাবে ছানা হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে ছানাগুলো ছালনিতে ছেঁকে নিব। এবার ছানাগুলো ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে ছালনি থেকে উঠিয়ে আমি বরফ পানির মধ্যে কিছুক্ষণ রাখব। 2 থেকে 3 মিনিটের মতো রেখে ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব ছানাটাকে। ছানাটিকে চেপে চেপে পানি বের করে নিব। এবার ছানার দলাকে ঝুড়ো করে ট্যাপের সাথে বেঁধে রাখব। আরও পানি থাকলে সেটা ঝরে যাবে। এই যে ঠিক এইভাবে ছানাটাকে আমি ট্যাপের সাথে যেন পালাতে না পারে। ছানাটা বের করে নিলাম। এখানে 500 গ্রামের মতো ছানা হয়েছে। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে সাবধান, কারো রাগ কিন্তু ছানার উপরে দেয়া যাবে না। হালকা মেখে নিলেই কিন্তু সুন্দর একটা ডো হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিতে ময়দা 1 টেবিল স্পুন, চালের আটা 1 টিস্পুন, সুজি হাফ টিস্পুন, চিনি 1 টিস্পুন আর খুব সামান্য বেকিং সোডা। এটা না দিলেও মিষ্টি হবে, বাট এটা মিষ্টিওয়ালাদের রেসিপি, তাই আমি ওদের কথা মতোই দিয়েছি এবং রেজাল্টও খুব ভালো পেয়েছি। দেখতেই পাচ্ছেন খুব স্মুথ একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ। আমি কিন্তু হাতে কোনো এক্সট্রা তেল নেই নাই। ছানা থেকে যা বেরিয়েছে সেটা থেকেই আমার হাত এমন অয়েলি হয়ে আছে। কড়াইয়ের মতো এই পাতিলে আমি 3 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিব। চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে শিরা করে নিতে হবে। এবার আমি সব মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। পাশের চুলায় গরম পানি জাল হচ্ছে। মিষ্টিগুলো আগে থেকে অনেক ফুলেছে। এইভাবে জাল হতে হতে এক পর্যায়ে বুঝতে পারবেন শিরা শুকিয়ে যাচ্ছে। তখন আপনি পাশে থাকা ফুটানো গরম পানি চামচের সাহায্যে 2-3 চামচ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে শিরা আবার আগের মাপে চলে আসবে, তখন আর পানি দিবেন না। আবার যখন শিরা শুকাতে থাকবে সেমভাবে গরম পানি দিবেন। আর এই কাজটি করতে হবে যতক্ষণ না মিষ্টি সিদ্ধ হয়ে যাচ্ছে। মিষ্টি সিদ্ধ হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। সিদ্ধ হলো কি না কীভাবে বুঝবেন? যারা ফার্স্ট টাইম বানাচ্ছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট 2-3 বার ট্রাই করলেই আপনারা নিজেই বুঝতে পারবেন। শিরা শুকানোর সময় যখন আবার পানি দিবেন তখন একটা বাটিতে কিছু শিরা উঠিয়ে রাখবেন, হালকা ঠান্ডা করে নেবেন। মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখান থেকে 2টি মিষ্টি উঠিয়ে সেই রেখে দেওয়া পানির মধ্যে ঢেলে দেখব যে মিষ্টি সিদ্ধ হলো কি না। যদি মিষ্টিগুলো এরকম ভাসে তাহলে ভাববেন মিষ্টি সিদ্ধ হয়ে গিয়েছে। এই শিরাগুলো আমি মিষ্টির মধ্যেই দিয়ে দিব। কিছুক্ষণ জাল দিয়ে চুলা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা হতে দিব। এবার একটা পাতিলে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি।
এতে 1টা থেকে 2টা এলাচ দিয়ে দিব। দুধগুলো মোটামুটি শুকিয়ে অর্ধেক হয়ে আসলে আমি এতে দিয়ে দিব 1/2 চামচ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, দিলে দুধটা আরও বেশি ঘন হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করি নাই, শুধু দুধ, 2টি এলাচ আর কনডেন্স মিল্ক। দুধ সুন্দরভাবে ঘন হয়ে আসলে গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি হওয়ার আধা ঘন্টা পরে দুধের মধ্যে দিতে হবে। এই মিষ্টিগুলো বানিয়েছি আজ বিকেলে। আজ সারা রাত এই মিষ্টিগুলো রেখে দিলে কাল সকালে গিয়ে দেখব যে খুব সুন্দর ঘন হয়ে যাবে। দোকানেও কিন্তু সেম, আজকের মিষ্টি ওরা কালকেই বিক্রি করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।